ঢাকার আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ১৩ বছর পরও মানবেতর দিন যাপন করছেন আহত শ্রমিকরা। উন্নত চিকিৎসা না হওয়ায় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। এ কারণে হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি শ্রমিক নেতাদের। সাভার থেকে শাকিল শেখের ক্যামেরায় জহিরুল ইসলাম খানের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরিন ফ্যাশনস পোশাক কারখানার নিচতলার গুদামঘর থেকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ৯ তলার পুরো ভবনে। সেদিন জীবন বাঁচাতে যারা লাফিয়ে পড়তে পারেননি তারা মারা যান আগুনে পুড়ে। নিচের ফটক ছিল তালাবদ্ধ। সরকারি হিসাবে এই অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১৪ জন। যেসব শ্রমিক ওপরের তলা থেকে লাফিয়ে নিচে পড়েছিলেন তারা বেঁচে গেছেন, তবে তাদের হাত পা, বুকের পাঁজর ও কোমরসহ শরীরের বিভিন্ন হাড় ভেঙে যায়। আগুনের সে ভয়ঙ্কর আতঙ্ক আজও তাদের তাড়া করে। সামনে অনেক কষ্ট করে বেরোইছি, জানলা ভেঙে বেরোইছি, আহত হয়েছি, পুড়ে বেরোইছি। যে সিসি গেট ছিল সে সিসি গেট আটকানো হয়েছিল। পরে মানে কেউ বাসবাই দিয়ে বাস ছিল পিছনে, বাসবাই নামছে, ফায়ার অ্যালার্ম বাজে, ফায়ার অ্যালার্ম বাজার শব্দ শুনি দৌড়ে না নিচে নামতে যাই। নিচে নামে দেখি না নিচ ফ্লোরে এসে দেখি যে ধোয়া। পারি না পোলাপানের আপত্তি মিটাইতে, পারি না নিজের জীবন শান্তিতে কাটাইতে। ডাক্তারে বলে যে ওষুধ খাবারের আগে এবং পরে। আমার তো খাদ্য নাই, তাহলে ওই মেডিসিন গুলা খাবো কিভাবে? ভালো ভালো মানুষের চাকরি হয় না, আর আমরা পঙ্গুত্ব মানুষের আমাদের চাকরি হয়, তাহলে আমরা কিভাবে জীবনযাপন করি? ঘটনার ১৩ বছর পরও হতাহতদের মেলেনি ক্ষতিপূরণ ও সুচিকিৎসা। উন্নত চিকিৎসা না হওয়ায় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। হতাহতদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবি শ্রমিক নেতাদের। যে ১১৭ জন শ্রমিকের যে প্রাণ গেছে, এই ১১৭ জন শ্রমিকের পরিবারকে এক জীবনের ক্ষতিপূরণ সমান অর্থ প্রদান করতে হবে এবং আহত শ্রমিকদের সুচিকিৎসা করতে হবে। আহত শ্রমিকদের ও নিহত শ্রমিকের পরিবারকে পুনর্বাসন করতে হবে। তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ১,০০০-এরও বেশি শ্রমিক, আর পঙ্গুত্ব বরণ করেন ১৭২ জন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।